লক্ষ্য করে কিন্তু আমরা দেখছি যে ইট পাটকেল ছুটছে এবং সেটিকে ঘিরে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী যেই টিম আছে তারা এই গাড়ি দিয়ে কিন্তু গিয়ে তারা সাউন্ড গ্রেনেড ছুড়ে আবার কিন্তু তারা এখানে আসে এবং আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই যে এখানে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তার হাতে একটি ইট দেখা যাচ্ছে এবং এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তারা কিন্তু ব্যাপক ইট পাটকেল উড়িয়ে মারছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য একজনে ইট মেরেছে এবং তিনি কিন্তু ইট মেরে চলে আসছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড মারার জন্য যেই গাড়িটি এখানে প্রস্তুত রয়েছে এটি কিন্তু এখন আবারও সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু তিনি চলে আসে এবং পরবর্তীতে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই সকাল থেকে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা এবং শিক্ষা বোর্ডের সামনে গিয়েও তারা বিক্ষোভ করে পরবর্তীতে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অর্থাৎ সচিবালয়ের দিকে কিন্তু আসা শুরু করলে হাইকোর্টের মোড়ে তাদেরকে মূলত আটকে দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু আমরা দেখছি যে একজনের বুক পেতে দিয়ে কিন্তু তারা এখানে আসার জন্য বলছে যে গুলি কর বা সাউন্ড গ্রেনেড ছোড় সেটি বলছে এবং আমরা দেখছি আবারও কিন্তু সামনে মোকাবেলা হচ্ছে। এই ছেলে কিন্তু যিনি রয়েছে তিনি কিন্তু এখানে আসছে এবং তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখছি যে তাকে মারধর করছে এবং পুলিশ সদস্যরা মারধর করছে সেটি আমরা দেখছি এবং সেটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে মারধর করছে আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একজন শিক্ষার্থীকে যিনি এগিয়ে আসছে তাকে মারা হচ্ছে সেটি আমরা নিঃসন্দেহে বলা যেতে পারে যে আঘাত করা হচ্ছে এবং তিনি নিজে থেকেই চলে এসেছিলেন। উনি বলছেন যে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড যা আছে মারো এমন করে কিন্তু এসছে এবং এই গাড়িটি কিন্তু যাচ্ছে সেখানে। আমার ভাইকে কেন মারা দাবি করছে জঙ্গলে